আজকে ভাইজির বিয়ের দিনে এমন এমন কিছু ঘটনা ঘটে যাবে আমি কল্পনাতেও ভাবি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পেরে যাবে। গাইস, আজ হলো ভাইজির দ্বিতীয় নম্বর বিয়ের দিন। এর মানে বুঝতেই পেরে গেছো, এর আগের দিন গায়ে হলুদ হয়ে গেছে, আজ হচ্ছে বরযাত্রী আসার পালা। এর জন্য এখানের মধ্যে রান্না বান্নার ব্যবস্থা চলতেছে, আর আমি সবকিছু বসে বসে দেখছিলাম। তারপর আমাকেও লাগিয়ে দিল কাজে ভাই। আর এই 56 ডিগ্রি রোদের তাপমাত্রার মধ্যে অনুসারে কাজ করা কতটা কষ্টে সেটা আমি আজকের মধ্যে বুঝি। হ্যাঁ, হতে পারে এটা আমার ফার্স্ট টাইম, কিন্তু ফিউচারে বইয়ের উপর ডিপেন্ড করে। কিন্তু আমি এটা বলি না যে মেয়েদের ছেলেদের থেকে বেশি কষ্ট, সব সময়ের জন্য ছেলেদের বেশি কষ্ট। কারণটা হলো ওই যে ফিউচার ওয়াইফ যতদিন সিঙ্গেল থাকবে ততদিন সিংহর মতো বেঁচে থাকবে, যখনই মিঙ্গেল হয়ে যাবে তখনই মেয়েও হয়ে যাবে। এর কারণটা হলো যে আমি সিঙ্গেল, আমার চেহারা দেখো, আর এই দেখো এরা মিঙ্গেল, এদের চেহারা দেখো, ওদেরকে তো ওয়াইফ মেয়েও করে রেখেছে। যাই হোক, বাদ দাও তুমি এসব কথা। দেখো আমাদের গ্রামের একটা লাক্সারিয়া রুম, তারপরেই বরযাত্রীরা চলে আসে। সেই মুহূর্তটা ভিডিওর মধ্যে অ্যাঙ্গেলে নিতে পারলাম না কিছু কারণের জন্য। কারণটা হলো যে আমার ক্যামেরাম্যান সে অসুস্থ ছিল, আর আমাকে তো দেখলেই আমি ওখানে কাজ করছি। কাজ শেষ হওয়ার পর আমি একটু ফিরিয়ে আসি, তাই আমাকে দুটো লুচি দিল ও কুত্তর গাড়ি দিল, অনেক কষ্ট। এখানে ভাই রাজু তার পরোটা বিক্রি হচ্ছে। তারপর খাওয়ান দাওয়ান শেষ হয়ে যায়, অনেক 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 পরিমাণে বৃষ্টি চলে আসে এবং কাদা হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কাজ কমপ্লিট হওয়ার পর বৃষ্টি আসবে, তারপর বিদায় নেওয়ার পালা। আমারও ব্লগ শেষ। তোমরা শুধু লাইক করে ফলো করে নাও, নেক্সট ভিডিও আসছি।